আমি বানাবো আজকে চিংড়ি মাছের মালাইকারি। এটা একটা নতুনত্ব মালাইকারি আমার কাছে। আমি এখানে নিয়ে নিয়েছি, এখানে 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর একখানা পেঁয়াজ কেটে নিয়েছি। এটা একসাথে আমি বেটে নেব। এখানে 1.5 খানা মতো পেঁয়াজ আমি কুচো নিয়েছি, এটা আমি তেলে দেব। এখানে চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা আমি হালকা ভেজে নেব। মালাইকারিতে সাধারণত নারকেল ব্যবহার হয়, নাহলে ফ্রেশ ক্রিম ব্যবহার হয়। আমি আজকে দেখাবো ওইগুলো যদি কোনোটাই আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা মালাইকারিতে দুধ ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এই আলুটাও যাবে মালাইকারিতে। মাছটাকেও আমি ভেজে তুলে রেখেছি, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমি এখন দিয়ে দেবো হচ্ছে 3টে এলাচ, 2টো লবঙ্গ, 3-4টে দারচিনির টুকরো, 2টো তেজপাতা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। হালকা করে আলু ভেজে তুলে রেখেছি। এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা 1.5 খানা মতো, লঙ্কা বাটা 4-5 কোয়া রসুন, একটা টমেটো। এরপরে দেব হচ্ছে আমি হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে ধনের গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা। আপনারা যারা কালারের দরকার নেই যাদের, তাদের দেওয়ার দরকার নেই। এবার দেব আমি ভেজে রাখা আলুটা, সামান্য জল দিয়ে দেবো, জলটা দিয়ে কষিয়ে নেব। এটা যখন একটু কষা কষা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এক চামচ নুন দিয়ে দেবো। নুন, ঝাল, মিষ্টি এগুলো যার যার আন্দাজের ব্যাপার, যে যতটা পরিমাণ রান্না হবে সেই রান্নায় সেই আন্দাজ মতোই দিতে হবে। 1 চামচ চিনি, রান্নার স্বাদের ব্যালেন্স আনার জন্য। সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। যখন তেল ছেড়ে এসছে, মোটামুটি আমার কষানো রেডি। এখন আমি দিয়ে দেবো 1/2 বাটি দুধ। এটাতে নারকেলের দুধ ব্যবহার করা যায়, ফ্রেশ ক্রিম ব্যবহার করা যায়, তো আমরা আজকে ব্যবহার করেছি প্যাকেটের দুধ। দশ থেকে 15 মিনিটের মধ্যে আমার রান্না রেডি। চিংড়ি মাছ রান্না আমার রেডি। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে।